Hello everyone, আমি ঋতু from Siliguri and welcome back to my channel ঋতু রং। আজ রবিবার, সকাল সকাল বাগানে এলাম একটু পুদিনা পাতা নিতে। আর এইদিকে দেখুন লঙ্কা গাছে লঙ্কাগুলো লাল টুকটুকে হয়ে গেছে। গাছ লাগানো মেনটেন করা ঠিক যতটাই কঠিন, গাছ থেকে যখন ফল তুলি তখন সেটা দ্বিগুণ আনন্দের হয়। এদিকে আমার জন্য বানাচ্ছি একটু আপেল, শসা, গাজর আর পুদিনা পাতা দিয়ে একটা ডিটক্স ওয়াটার। একটু জল মিশিয়ে ফলগুলোকে জাস্ট ব্লেন্ড করে নিলাম আর একটু বিট নুন ছড়িয়ে। এটা খেতে দারুণ লাগে। রিকো উঠে পড়েছে, ওর আজকে তেকোয়ান্ডো ক্লাস আছে। কানে মশা কামড়েছে গতকাল সন্ধেবেলা। মশা কামড়ালেই ওর একটু অ্যালার্জির মতো হয়ে যায়, চুলকে চুলকে একবারে লাল করে ফেলেছে কানটাকে। এখন ওর জন্য একটু ঝটপট করে ওটস স্মুদি বানিয়ে নিচ্ছি। ওই ওটস, ড্রাই ফ্রুটস, খেজুর এগুলো সব হালকা গরম দুধের সাথে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। লাস্টে জাস্ট কলাটা অ্যাড করে দিয়েছি। আর ওদিকে রোহান ওর পাপার সাথে এখনো ঘুমাচ্ছে, রবিবার বলে কথা। সকালবেলা বাচ্চাদের খাওয়ানোটা একটা ভীষণ চাপের ব্যাপার। খাওয়ার আগেও ওদের আগে খেলাটা কমপ্লিট হতে হবে, এই জন্য এত সময় লেগে যায়। নিচে নেমে দেখি নাইট কুইনগুলো রাতেই ফুটে গেছিল, আমরা খেয়ালই করিনি। তবে আর একটা কুড়ি আছে, ওটা মনে হচ্ছে আজ রাতে ফুটবে। ক্লাসের ডিস্টেন্সটা যেহেতু বেশি না, আমরা তাই টোটো করেই চলে যাই সানডেটা। কিন্তু ছুটির দিনের সকাল তো, টোটোটা পেতেও একটু লেট হয়ে যায়। এবার জাস্ট 2 মিনিট লাগবে পৌঁছাতে। আর এদিকে বেচারা রিকোকে দেখুন, এখনো হাই উঠছে ওর। এই ক্লাসটা যখন বছর খানেক আগে শুরু করেছিলাম, রিকো 5 মিনিটেই হাঁপিয়ে যেত। বাইরের রোদ গরম ও একদম সহ্য করতে পারতো না, বেচারা কেঁদেও ফেলতো। আর এমনিতেই ও শরীর টরীর একটু কম নাড়াচাড়া করতেই ভালোবাসে। তবে আমি ওর ক্লাসটা বন্ধ করিনি, কারণ আজকাল বাচ্চাদের তো বাইরে বেরিয়ে খেলার তেমন কোনো অপশানই নেই। আর এটাও যদি বন্ধ করে দিই তাহলে বডি ফিটনেস আর কিছুই থাকবে না। তবে এখন ওর ইমপ্রুভমেন্ট দেখে খুবই ভালো লাগে। টানা 1 ঘন্টা ক্লাস করে নেয় দিব্যি। ক্লাসের মাঝখানে আমাকে এসে বলে গেছে, মাম্মাম আমরা এখান থেকে গিয়ে কিন্তু মাউন্টেনে ঘুরতে যাব। বাড়ি ফিরে 2 ভাই আবার স্টোরি বুক নিয়ে বসেছে। টিকটিকি ডাইনোসর কই রে? ও ঠিকই তো, টিকটিকি ডাইনোসর। সত্যিই তো, সানডে একটু ঘুরতে না বেরোলে হয় নাকি। আর কাছেই যখন পাহাড়, আসলে পাহাড়টা না একটা নেশার মতো জিনিস। যতই নতুন নতুন দেশ বা শহর ঘুরি, সমুদ্র ঘুরি, অবশেষে পাহাড়ে না গেলে ঠিক মনের শান্তিটা হয় না। আজ যেহেতু বেরোতে একটু লেটই হলো, তাই আমরা কাছাকাছি আমাদের খুব পছন্দের একটা জায়গা ককরেন প্লেসে এলাম। এটা কার্শিয়াংয়েই। দেখে বুঝতেই পাচ্ছেন এটা একটা ব্রিটিশ আমলের তৈরি বাড়ি। তবে এখানে এলেই প্রথমবারের একটা স্মৃতি বারবার ফিরে আসে। প্রথমবার আমরা যখন এখানে আসি তখন আমাদের সাথে এসেছিল আমার ছোট বোন। সবাই যে যার মতো চারিদিকটা ঘুরে দেখছিলাম। সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো, পুরানো দিনের বহু জিনিস রাখা আছে। এরপর ঘুরে টুরে সবাই যখন রেস্তোরাঁতে বসলাম, দেখলাম বেচারা মুখটা কেরম করে আছে। জিজ্ঞাসা করাই বলল ও নাকি কোন করিডোর দিয়ে কোন একটা অন্ধকার জায়গায় পৌঁছে গেছিল, সেখানে নাকি কিছু একটা ভূত ভূত ফিলিং পেয়েছিল। বেচারা এতই ভয় পেয়েছিল, মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছিল। যাই হোক, সেই ভূতকে তো আমরা একবারও খুঁজে পাইনি। পেলে না হয় একটু বকে টকে দিতাম, বাচ্চা মেয়েটাকে ভয় দেখালো। এখানে শোকেসের মধ্যে কিছু পুরানো দিনের জিনিস রাখা আছে, দেখতেই পেলেন। চলুন এবার ওপরে রেস্তোরাঁতে যাই। তবে তার আগে দেখায় এখানের এই ওয়ালটা। এখানে খুব সুন্দর সুন্দর পেন্টিং আছে। আর এখানে একটা পিয়ানো আছে যেটা সব সময় লক করা থাকে। এই দেখুন পেন্টিংগুলো। যাই হোক, চলুন এবার আমরা রেস্তোরাঁর দিকটাই যাই। ভেবেছিলাম
এই বাইরের টেরেসটাতেই বসবো, কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাচ্চাগুলোকে নিয়ে বসবো কিনা তাই ভাবছি। চারিদিকটা মেঘে ঢাকা আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটু রোদ থাকলেই এই ঠান্ডাটাই বেশ আরামদায়ক হয়ে যায়। এই যে রোহান দেখাচ্ছে ওই ওপরে একটা বড় মাংকি আছে। রিকো এখন পড়তে শিখেছে, ও দেখেছে রেনবো রাইস আছে। ব্যাস, দুজনের তো কি আনন্দ। রেনবো রাইস মানে বেশ কালারফুল ব্যাপার, খেতে নাকি সুন্দর হবে, এক্ষুনি চাই ওদের। এই দেখুন, মেঘটা সরে গিয়ে কি সুন্দর রোদ উঠে গেছে। খাবার দাবার তো অর্ডার করলাম, তবে ওদের এখানে চাটা খুব ভালো হয়। এই ঠান্ডার পরিবেশে আগে একটু চা খেয়ে নিই, তারপরে বাকি খাবার খাবো। খাবার দাবার অর্ডার করে কিছুটা তো টাইম লাগবেই আসতে, তার মাঝখানে শুধু কি পাহাড় দেখলে চলবে? এই দেখুন, আমার দুই পুত্র স্টেজে উঠেছে, স্টেজ কাঁপাতে। বাইরে বেরিয়ে এরা না অদ্ভুতভাবে অ্যাক্টিভ হয়ে যায়। একটু খোলামেলা জায়গা পেলে তো দৌড়াতে শুরু করে দেয়, এখন আবার স্টেজ পেয়ে উঠে ডান্স করতেও শুরু করে দিয়েছে। আর প্লে জোন পেয়ে গেলে তো কথাই নয়, আর সেখান থেকে ওদের তোলা যাবে না। এখন ওদেরকে ওর পাপা সামলাচ্ছে, আমি আগে একটু চা খেয়ে নিই। চায়ের নেশাটা আসলে বংশগতভাবেই পাওয়া, আর এখন আমার সাথে আমার দলে মনে হচ্ছে আর একজন যোগ দিয়েছে। এই যে আমার ছোট জন, বেশ দেখি টুকটুক করে এসে চায়ের বিস্কিট ডুবিয়ে খেতে থাকে। রিকো তো আজ অব্দি চা ছুঁয়েও দেখেনি, আর ছোটটাকে কাপের শেষের চাটা মাঝে মাঝে আমাদের দিতে হয়। হঠাৎ দেখলাম রেস্টুরেন্টেরই একটা কর্মচারী এই পাতাটা তুলে নিয়ে যাচ্ছে, তো বড়দের জিজ্ঞাসা করলো, ওরা বলল এটা নাকি রোজমেরি। আমি তো কোনোদিন দেখিনি, এখানে বহুবার এসেছি, খেয়ালও করিনি যে এরকম একটা গাছ আছে। বেশ সুন্দর না ব্যাপারটা? এই গার্ডেন থেকেই তুলে নিয়ে গেল, ওটাই রেসিপিতে অ্যাড করে আমাদের সার্ভ করা হচ্ছে। আমাদের খাবার তো এসে গেছে, কিন্তু বাচ্চাদের রেনবো রাইস এখনো আসেনি। ঠান্ডা হাওয়াতে খাবারগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাচ্ছিল। যাই হোক, আমরা খেতে শুরু করলাম, বাচ্চাগুলোকেও এখান থেকে টুকটাক করে খাওয়াতে শুরু করলাম। আর এই যে ওদের রেনবো রাইস এসে গেছে। রোহান দেখুন কি সুন্দর নিজে নিজে খাচ্ছে। Hello, Uncle. I'm Sianari. I'm going to mountain. Bye bye. খাওয়া দাওয়া শেষে ওদের প্লে জোনে এলাম। এখানে চলছে ক্যারাম খেলা। খেলা তো আর না, যে যার ইচ্ছা মতো গুটি ছুটছে। তবে চেসটাতে রিকোর বেশ ইন্টারেস্ট আছে, ও এখন থেকেই পাপার সাথে বসে খেলে শেখার চেষ্টা করে। চলুন এবার তো বাড়ি ফিরতে হবে। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা জানাবেন। তবে হ্যাঁ, ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের নাইট কুইন দেখা বাকি আছে যে। এই যে দেখুন লুকিয়ে আছে আমাদের নাইট কুইন। দাঁড়ান, ওটাকে একটু টেনে বার করি। এই বিশাল ফুলটা এক রাতি ফোটে। প্রথমবার যখন আমাদের বাগানে ফোটে আমি সেবারেও মিস করে যাই। সেকেন্ড টাইম তাই পুরো টপটাকে তুলে নিয়ে গিয়ে একদম সোফার পাশে রেখেছিলাম। পুরো ওর সন্ধ্যে থেকে ফোটাটা আমি নিজের চোখে দেখেছিলাম। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।